আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, প্রাচ্য প্রতীচ্যের যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদানে। আজ পবিত্র মাহে রমাদানের তৃতীয় দশকের সূচনা লগ্নে আমরা কথা বলবো পবিত্র মাহে রমাদানের তৃতীয় দশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটিকে হন্য হয়ে খুঁজতেন এবং আমাদেরকেও খুঁজবার জন্যে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, তথা লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের কি গুরুত্ব রয়েছে এবং বেজোর রাত্রিগুলোতে আমরা কি আমল করতে পারি, কি আমলের মাধ্যমে আমাদের লাইলাতুল কদরকে মহিমান্বিত করতে পারি, সাজাতে পারি, রাঙাতে পারি, এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারাও চমৎকার এই আয়োজনে সম্পৃক্ত হতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে টেলিফোন করে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আমাদের আমন্ত্রিত অতিথি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনার সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সরাসরি স্ক্রিনে এই অনুষ্ঠানটি দেখবার পাশাপাশি জিটিভির ফেসবুক পেজে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি এবং এটিও সারা পৃথিবীব্যাপী সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকে নির্ধারিত বিষয়, শবে কদরের আমল এবং গুরুত্ব। এ বিষয়ে সরাসরি আমি শেখের কাছে জানতে চাই, এই রজনীটি এত তাৎপর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ কেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিওয়ালিয়্যিহা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাযান। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রজনী লাইলাতুল কদর। পবিত্র কালামে পাকের মাঝে রব্বে কারীম বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রজনী যা হাজার মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি রব্বে কারীমের কাছে অনেক প্রিয়। উম্মতে মুহাম্মাদি সবকিছু মিলিয়ে হায়াতে জিন্দেগির সময়সীমাটা কম। আমাদের মনের মাঝে একটি আক্ষেপ না থেকে যায় যে রব্বে কারীম আপনি আমাদেরকে ভালোবেসেছেন, সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত বানিয়েছেন, আমরা আপনার কাছে অনেক বেশি ইবাদতের বোঝা নিয়ে উঠতে পারবো না, এমন একটা আক্ষেপ অনুশোচনা আমাদের যাতে থেকে না যায়। রব্বুল আলামিন আমাদের সময় দিয়েছেন কম, কিন্তু এই কম সময় অনেক বেশি ইবাদতের সুযোগ দিয়েছেন। অল্প সময় বহু দিনের, বহু বছরের ইবাদতের সওয়াব রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে পূর্ববর্তী নবীদের উম্মতের সমান সমান বা তার থেকে বেশি করে দিবেন, এমনটাই মূলত আমাদের এই বোনাস। তো লাইলাতুল কদর এমন একটি রজনী, যে রজনীতে একটি রজনী যদি আমার আপনার জীবনে অর্জন হয়ে যায়, তাহলে একটি রজনী হাজার মাস থেকে উত্তম। আমি আমার জীবনে হাজার মাস হায়াতে জিন্দেগি পাবো কিনা, হাজার মাস আমি ইবাদত করতে পারবো কিনা, সেই সক্ষমতা আমার হবে কিনা, এর মাঝে যথেষ্ট সন্দেহান আমি আছি। তবে যদি আমরা কষ্ট করে জীবনে একটি লাইলাতুল কদর, দুটি লাইলাতুল কদর, এমন 10টি লাইলাতুল কদর আমি অর্জন করতে পারি, হিসাব করে দেখা যাবে ইনশাআল্লাহ রব্বে কারীম আমাদেরকে বিশাল বড় সওয়াবের পাহাড় আমাদেরকে দিয়ে দিবেন। এজন্য আমাদেরকে পুরোটা বছর নয়, মাত্র মাহে রমজান বরকতপূর্ণ মাস, আল্লাহু আকবার, ক্ষমার মাস, রব্বুল আলামিন যেই মাসে বান্দাদেরকে আপন করে নেবেন সেই মাস। একটা মানুষের কাছে আপন হওয়ার জন্য কত না চেষ্টা করে, কত না বাহানা করে, কত না চোখের পানি ফেলে, আর এই মাসে রব্বে কারীম বান্দাদেরকে আপন করার জন্য বাহানা করেন। আল্লাহু আকবার। এজন্য আমরা রব্বুল আলামিনের সেই ডাকে সাড়া দিয়ে আমাদের জীবনের সমস্ত অধ্যায়কে সমাপ্তি করে আমরা রব্বুল আলামিনের আপন হওয়ার চেষ্টা করব। সর্বোপরি এই লাইলাতুল কদর যাতে আমরা অর্জন করতে পারি, সে উপলক্ষে মাহে রমজানের শেষ দশক আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ইবাদত করতে হবে। বিশেষ করে আলহামদুলিল্লাহ গতকাল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইতিকাফে বসেছেন। ইতিকাফ গুরুত্বপূর্ণ একটি আমল। এই লাইলাতুল কদর প্রাপ্তির অন্যতম একটি সহজ উপায় হলো আমি আপনি ইতিকাফে বসে যাব। আমরা সকলেই ইতিকাফে বসে যাব। ইতিকাফে বসে গেলে একনিষ্ঠভাবে পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে, সমস্ত যোগাযোগ থেকে ছিন্ন ভিন্ন হয়ে শুধুই মাত্র আমার যোগাযোগ
রব্বে কারিমের সাথে হবে। এমন একটা প্রত্যাশায় যখন আমরা বসে যাব, আমার দিবারাত পুরোটা সময় ইবাদতের মাঝে কখনো কোরআনে হাকিমের তিলাওয়াত করব, কখনো আল্লাহ পাকের জিকির করব, কখনো নফল নামাজ, চাষ, ইশরাক, আওয়াবিন, যে সমস্ত নফল নামাজগুলো আছে এই নামাজগুলো পড়ব এবং সুন্নাত নামাজগুলো পড়ব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে অবশ্যই তাকবীরওয়ালার সাথে পড়ার সুযোগ তো আছেই। সেই সাথে আমার আপনার জীবনে কত নামাজ যে ছুটে গিয়েছে, সেই নামাজগুলো পড়ে নেওয়ার একটা অপূর্ব সুযোগ কিন্তু এই সময় ইতিকাফে হচ্ছে। ইতিকাফের সময়। চমৎকার বলছেন শেখ। একজন দর্শক যুক্ত হয়েছেন অবশ্যই। ফোন কলটি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, জীবনে বহু রোজা রাখি নাই, এখন রোজা কাজা রোজা না রেখে অন্য কোনো সহজ রাস্তা আছে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আনকাবুত আয়াত 45 অধ্যায় 29, সূরা আনকাবুত আয়াত 45, তোমরা নামাজ পড়ো, নামাজ অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে। তোমরা নামাজ পড়ো, নামাজ অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে, এর মানে কি? পবিত্র কোরআন কি বলতেছে এই আয়াতটিতে? সূরা আনকাবুত আয়াত 45। অনেক আসসালামু ধন্যবাদ। আলাইকুম। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে যে, মনে করো আমি একজন বালক, হুম আমরা এখন সব ছেলেমেলে মিলে মনে করো যে এখন আমরা রমজানে খেলাধুলা করি সময়টা ওভারটেক করার জন্য আর কি। সেই রমজানে একটু টুকটাক একটু বাজি হয় আর কি, যে টাকা টুকু বাজি হয়, সেই টাকাটা আমাদের জন্য কি হালাল না হারাম? জি অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আরো একজন দর্শক যুক্ত আছেন, আমরা দর্শকের প্রশ্নটিও নেব, একসাথে প্রশ্নগুলো নিয়ে আমরা উত্তরে যাব। দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। হুজুর, আমি জি। লালমাটিয়া থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম যে সবে কদরে ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব পাওয়া যায়। হুজুর, এটা কি অনেকে সুযোগে সদ্ব্যবহার করে, বলে কি 70-80 বছর পর্যন্ত গুনাহ করার পরও এক রাতে 80-83 বছরের সওয়াব পেয়ে যায়। ওদের নেকের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে জান্নাতি। কিন্তু আসলে এদের নেকের পাল্লা কি ভারী হবে? এটাই প্রশ্ন। জি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমরা প্রশ্ন উত্তরে যাব। আমি মনে করি যে আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক সর্বশেষ প্রশ্ন, সেই প্রশ্নটি দিয়ে আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো যে অনেকেই এই এমনটি মনে করেন আসলে, যে ভাবে যে একটা রাতেই তো অনেক কিছু। চমৎকার প্রশ্ন করেছেন। আসলে চমৎকার প্রশ্ন আমি বলছি, কিন্তু আসলে চমৎকার নয়। এটা আমাদের মানসিকতার দৈন্যদশা। অর্থাৎ Exactly. আমাদের কতটা, দেখুন একটা মানুষ, আমি একটু বিশ্লেষণের সাথে বলি, একটা মানুষ তার প্রিয়জনের কাছে যেতে, প্রিয়জনের সাথে কথোপকথন করতে কতটা না ভালোবাসে, কত না প্রত্যাশায় থাকে, কত না অপেক্ষায় থাকে, জি। প্রতীক্ষায় থাকে। নামাজ, যে কোনো ইবাদত, মূলত এটা রব্বে কারিমের সাথে একটা সাক্ষাৎ। আসসালাতু মিরাজুল মুমিনিন। একটা মানুষ সে নামাজে দণ্ডায়মান হবে তো রব্বে কারিমের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। রব্বে কারিমকে আমি দেখছি, না হলে রব্বে কারিম আমাকে দেখছেন। নামাজের কাইফিয়ত, আমাদের অবস্থা তো এমন হতে হবে। তো আমি সেই প্রত্যাশার ইবাদতকে ছেড়ে আমি একটি রজনী ইবাদত করছি, এই প্রত্যাশা যে বাকি আমি সময়টা ইবাদত করব না, আমাকে কৌশলে আমি এই ইবাদতের সওয়াব পেয়ে যাব। কতটা মানসিক বিকারগ্রস্ত আমরা হয়ে গিয়েছি। দেখুন, এ প্রসঙ্গে আমার আরেকটি প্রশ্ন একেবারেই মনে পড়েছে। হজের সফরে একবার এক ভাই বলেছিলেন যে আমি জীবনে অনেক নামাজ কাজা ছুটে গিয়েছে, মসজিদে হারামের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছি, বিগত জীবনের সমস্ত নামাজের কাফারা হয়ে গেল। আল্লাহু আকবার, কত ধরনের ধোঁকা! আল্লাহু আকবার। একটা হলো মর্যাদা পাওয়া, একটা হলো সওয়াব হওয়া, আর একটা হলো ওই সমপরিমাণ হওয়ার, দুটো এক জিনিস না। এখানে শেখ এটা সাধারণ কখনোই সমান হতে পারে না। জি, আমি একটু আপনার মাধ্যমে ক্লিয়ার করতে চাই। সেটা হলো যে সাধারণ মানুষ মনে করে, অনেক হাদিস আছে যে মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, জি। পূর্বাপর সমস্ত গুনাহ মাফ। জি, জি। এই হাদিসগুলোর কারণে অনেক সাধারণ পাঠক বা গুনাহ দর্শকরা ক্ষমা হয়ে যাওয়া, কিন্তু এই কথা, এই মানসিকতা যে আমি 83 বছরের সওয়াব পেয়ে গিয়েছি, সুতরাং এখন আর আমার ইবাদত প্রয়োজন নেই, বা আমি ইবাদতের মধ্যে একটা শৈথিল্য চলে আসা, এই মানসিকতা অত্যন্ত খারাপ।
এটা একেবারেই পরিহারযোগ্য। আমার ইবাদত, আমি একটা রজনী পেয়েছি, আমার 83 বছরের ইবাদত ও সওয়াব আমার অর্জন হয়েছে, তার অর্থ আমি যদি আরো বেশি পাই তাহলে তো আমার পুণ্য, আমার আমলনামা আরো ভারী হলো। হ্যাঁ, আমি কেন এই কথা চিন্তা করবো যে আমার এক রজনী হয়েছে সুতরাং বাকি সময়টা আমি আচ্ছা, যে মানুষগুলো অনেক বড় ব্যবসায়ী এরা কি এই কথা কেউ চিন্তা করে? ঠিক আছে, আমার যা হয়েছে এখন আমি বসে বসে খাবো, এটা তো আমার জীবনের, এটা হয় না। বরং আমি যার কোটি টাকা আছে সে 100 কোটি টাকা কিভাবে অর্জন হবে সেই অপেক্ষায় থাকে। তাহলে আমি যদি একটি রজনী, বরকতপূর্ণ একটি রজনী পেয়েছি, আমি আমার পুরোটা জীবনের প্রত্যেকটা বরকতপূর্ণ রজনী কিভাবে পেয়ে যাব সেই প্রতীক্ষায় আমাকে থাকতে হবে। আমার পুরো জীবনের, অর্থাৎ ওই মানুষটা পছন্দের মানুষ, ওই মানুষটা মাকবুল মানুষ, যে সওয়াব করার পরে সে আরো সওয়াবের অপেক্ষায় থাকে। আর যেই মানুষটা সওয়াব করার পরে সে যথেষ্ট মনে করে, এটা কিন্তু আসলে মাকবুল মানুষের। চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে ছোট ছোট 3 প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ পাক তো সমস্ত মানুষের ভাগ্য লিখে রাখছে, যেমন কোরআন লিখে রাখছে, ভাগ্য লিখে রাখছে, তাই না? তাই এখন আল্লাহ তো জানে কে দুর্নীতি হবে, কে বেহেস করবে। তাই এখন তাদের আমরা কিভাবে বুঝবো যে দুর্নীতি যাচ্ছে না বেহেস যাচ্ছে? যদি আমাদের ভাগ্য খারাপ হয় তাহলে ভালো করা সেই পদ্ধতিটা কি? জি, অনেক ধন্যবাদ। ভাগ্য ভালো করার পদ্ধতি, যদি কল্যাণ পথে চলার পদ্ধতি। জি, অনেক ধন্যবাদ। প্রশ্নটি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা উত্তর শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নেব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশিমি এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম দামাত বারাকাতুহুমুল আলিয়া রয়েছেন। আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, আমরা উত্তরে চলে যাব। একজন জানতে চেয়েছিলেন যে জীবনে যে রোজাগুলো কাজা হয়েছে সেগুলো কি কাজা রাখতে হবে, বা এটার রেমেডি অন্য কোনো উপায় আছে কিনা, প্রতিকার? ভাইয়ের প্রশ্নটা একটা পর্যালোচনার বিষয় আছে। মানে রোজাগুলো কাজা হয়েছে কোন পারপাসে, কি অবস্থা, এটা আমার মনে হয় রোজা তো অবশ্যই কাজা করতে হবে। কিছু আছে কাজা করতে হবে, আবার কিছু আছে কাফারা দিতে হবে। এখন কোন পর্যায়ে উনি রোজাটা ছেড়েছেন এই বিষয়টা স্থানীয় অভিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে উনি জেনে যেটা কাজা করা সেটা কাজা করবেন, আর যেটা কাফারা দেওয়ার প্রয়োজন সেটা উনি কাফারা দিবেন। এটাই ভাইয়ের প্রতি আমার পরামর্শ রইল। আচ্ছা, মানে ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে থাকেন তাহলে সেটির কাফারাও দিতে হবে। কাফারা, সেটা ওনাকে বোঝানোর জন্য ওনাকে বিজ্ঞ কোনো ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে। জি, চমৎকার বলছেন। একজন জানতে চেয়েছেন যে রোজা রেখেও অনেক সময় ইয়াং ছেলেপেলেরা খেলাধুলা করে, জি জি, এবং খেলাধুলার সময় তারা কিছুটা বাজি ধরা, যেটাকে মানে বাজির বিষয়টা, জোয়া যেটা, এটা শুধু রোজার সাথে সম্পর্ক না, সর্ব অবস্থায় এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। এর সাথে অনেক ধরনের অনিষ্ট, অনেক ধরনের মানে খারাপ বিষয় যুক্ত রয়েছে। এজন্য রোজা অবস্থায় তো অবশ্যই এটা পরিহার করতে হবে, আর রোজা ছাড়াও এই সমস্ত খারাপ কাজ এটা পরিহার করতে হবে। চমৎকার। একজন ভাই কুমিল্লা থেকে, তিনি এর আগেও এই প্রশ্নটি করেছিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভাই সবসময় মাশাআল্লাহ যুক্ত থাকেন, যে টিভিতেই আমরা লাইভে যখন আলোচনা করি ওনার একটা প্রশ্ন সবসময় থাকে। মাশাআল্লাহ, এটা ভালো দিক, উনি জানতে চান। তবে জানার আগ্রহটা আরো বেশি হোক, আমরা ভাইয়ের জন্য দোয়াও করি। জি, তো ভাই যেটা জানতে চেয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তো একটা চমৎকার বিষয়। অন্যান্য সময় আমার প্রশ্ন যাই হোক, আজকের প্রশ্নটা গুরুত্বপূর্ণ অনেক বিষয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ এটা মানুষকে যাবতীয় গর্হিত কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজের মাঝে সেই অবস্থা অবশ্যই আছে। এখন আমার নামাজ যদি আমাকে অশ্লীল কাজ থেকে বিরত না রাখে, এটা নামাজের কোনো সমস্যা না, এটা আমার সমস্যা। আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শুধুমাত্র আমি যেই দেখা দেখি নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে বিষয়টি এমন নয়। কোন মানুষ নামাজ পড়ে পূর্ণাঙ্গ সওয়াব পায়, কোন মানুষ নামাজ পড়ে আধা, কেউ 30, বিভিন্ন ধরনের সওয়াব পেয়ে থাকে। অর্থাৎ আমি নামাজের কতটুকু অর্জন করতে পেরেছি, নামাজের কতটুকু হক আদায় করতে পেরেছি। একটা মানুষ যদি নামাজের শতভাগ হক আদায় করে, এখনো সেই নামাজের সেই মানে শক্তি রয়েছে মানুষকে সমস্ত অশ্লীল কাজই নয়, এবং নামাজের যেই সমস্ত ফলাফল এবং ফজিলতের বিষয় আছে সব কিছু অবশ্যই সমাধান হবে এই নামাজের মাধ্যমে। এজন্য আসুন আমরা
সর্বপ্রথম যে কাজটি করব, আমাদের নামাজকে সুন্দর করব, অর্থাৎ সুন্নাত তরিকায় করব। নামাজের যে সমস্ত আদাব আছে, যে সমস্ত শারায়াত আছে, যে সমস্ত ওয়াজিবাত আছে, যে সমস্ত সুনান আছে, সুন্নাতগুলো আছে, এই প্রত্যেকটা বিষয় জেনে বুঝে আমাদেরকে সুন্দরভাবে ওইভাবে নামাজ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। সুতরাং আমি নারী হলে নারীকে যেভাবে নামাজ পড়তে বলেছেন, আমি পুরুষ হলে পুরুষকে যেভাবে নামাজ পড়তে বলেছেন, এই বিশ্লেষণের সাথে সুন্দর হবে আমার নামাজটা যাতে কোনো ধরনের খুঁত না থাকে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আজকে একটি বিষয় চিন্তার বিষয়, দেখুন এই নামাজ আমাকে মিথ্যা থেকে দূরে রাখছে না, এই নামাজ আমাকে অশ্লীলতা, অন্যায়, জুলুম থেকে বিরত রাখছে না, তাহলে ময়দানে কিয়ামতে, তাহলে এই কবরে এই নামাজ আমাকে সেই ভয়াবহ অন্ধকারের শাস্তি থেকে কীভাবে বিরত রাখবে? অথচ যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, সর্বপ্রথম যে হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, ময়দানে কিয়ামতে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। যদি নামাজের হিসাবে উত্তীর্ণ হয় মানুষ, তাহলে সমস্ত ঘাটিগুলো, সমস্ত প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। আর নামাজের এই প্রশ্ন যদি আমরা অনুত্তীর্ণ হয়ে যাই, অর্থাৎ ফেল করে যাই, তাহলে আমাদের উপায় থাকবে না। এজন্য আসুন, এখনো সময় আছে। আমাদের ফ্যান না চললে আমরা সংস্কার করি, লাইট না জ্বললে সংস্কার করি, যে কোনো যার যেই কাজ, সেই কাজ যদি আমরা অর্জন না করি, সেটাকে সংস্কার করে, সংশোধন করে যথাযথ ফল অর্জনের চেষ্টা করি। কিন্তু এই পরকালের মুক্তির অন্যতম মাধ্যম হলো এই নামাজ। এই নামাজকে আমরা সুন্দর থেকে সুন্দরতর করে আমাদের দুনিয়াকে সুন্দর করব, আখিরাতকে সুন্দর করব। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন। আরেকজন ভাই জানতে চেয়েছিলেন যে তাকদীর, এটি তো আসলে লেখা হয়ে গেছে, জাফাল কলাম যেটি বলা হয়েছে, কিন্তু মানুষ তো, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি তাকদীর সম্পর্কে। সেক্ষেত্রেও ভাইয়ের সাথে আমার পরামর্শ হলো, তাকদীর বিষয়ে বিস্তারিত জানতে হলে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে বসে এই বিষয়টা জানতে হবে। তারপর আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি। দেখুন, তাকদীরে আছে আমার কারোর সাথে বিবাহ হবে, তো বলা হয় এটা তাকদীর মুআল্লাক। কিন্তু তাকদীর এভাবে অনেক সময় লেখা হয় যে এই সময় পর্যন্ত কারোর সাথে বিয়ে হবে, এই বিবাহ তখন ছুটে যাবে, আবার পরবর্তী সময় আবার অন্যের সাথে বিবাহ হবে, এই পুরোটাই তাকদীর। তো সুতরাং কোনোটাই তাকদীরের বাইরে নয়। যদি বলা হয় যে আমি আজকে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাই, আমার তাকদীর এমন ছিল, হ্যাঁ, তাকদীর পুরোটাই তাকদীর যে আপনি অমুক দিন বের হবেন, বের হয়ে অ্যাক্সিডেন্ট করবেন, যদি বের হন তাহলে অ্যাক্সিডেন্ট করলে তখন আপনার ইন্তেকাল হবে। অর্থাৎ এই পুরোটা বিষয় সহই তাকদীর। কথা বুঝে আসছে। এই জন্য আমরা এখানে মানুষ যে প্রশ্নটা ম্যাক্সিমাম সময় করে থাকে, বা যেই তাদের সন্দেহ বা সংশয়ের জায়গা, সেটা হলো যে তাকদীরে যেহেতু লেখা আছে আমার সকল কর্মকাণ্ড, জি জি, তাহলে আমি যে পাপ করছি, হ্যাঁ, এটিও তো তাকদীরে লেখা আছে, আল্লাহ চেয়েছেন বলে আমি পাপ করছি। এই এমন একটি অমূলক ধারণা আমি বিশ্লেষণ করতে চাচ্ছি না, তারপরে আমি হাদিসের আলোকে তাহলে বলি। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লিন মুয়াসসারুন লিমা খুলিকালা, লিকুল্লিন মুয়াসসারুন লিমা খুলিকালা। অন্য রিওয়ায়াতের মাঝে এসেছে প্রত্যেকটা মানুষের জান্নাতে একটা ঠিকানা আছে, জাহান্নামের একটা ঠিকানা আছে। আমি যে হাদিস শরীফ পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক যাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজ সহজ করে দেবেন। অর্থাৎ আল্লাহ পাক যার চূড়ান্ত, আল্লাহ পাক তো সব জানেন, আল্লাহ পাক সব জানেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, রব্বুল আলামিন জানেন, এবং কিভাবে যাবেন সেটাও জানেন। এখন এই বিষয়টা রব্বুল আলামিন যদি বলে দেন, এটা বলে দেওয়ার কারণে এই যে একটা মানুষ করেছে বিষয়টা এমন নয়। তো একটা মানুষ পাপ করবে, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু হয়, একটা মানুষ জাহান্নামে গিয়েছে, কেন গিয়েছে? তার পাপ কর্মের কারণে গিয়েছে। তার মানবিক দুর্বলতা এই পর্যায়ের যে সঠিক পথে সে চলতে পারবে না, দিন শেষে সে জাহান্নামী হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা এটা জানেন বলেই লিখে রেখেছেন, জানেন এখন আল্লাহ পাক লিখেছেন বলে আপনি জাহান্নামে যাবেন, বিষয়টি এমন নয়, বরং আল্লাহ পাক জানেন বলে আল্লাহ পাক লিখেছেন, বিষয়টি এমন। যেমন ধরুন, আরো যদি একেবারে স্পষ্ট সুন্দর উদাহরণ যদি আমরা দিই, একটা পরীক্ষার যিনি দায়িত্বে থাকেন, যিনি দায়িত্বে থাকেন, তিনি যদি কোনো ফলাফল বলে দেন যে এই ফলাফল অমুকে এটা হবে, এটা কিন্তু আসলে এর কারণে যে সে ফলাফলটা এমন হবে, বিষয়টা এমন নয়, তার সামনে বিষয়টা সবকিছু স্পষ্ট। মানে একজন শ্রেণী শিক্ষক, তিনি জানেন তার শিক্ষার্থীরা কে কেমন বিষয়। তাছাড়া সমস্ত একটা ফোন কল নিয়ে নিই একটু। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে আমি হলো অসুস্থ, বুঝছেন? জি, রোজা আছি, কিন্তু নামাজ আদায় করবো কিভাবে?
বিশেষ করে জুম্মার নামাজ। আপনার কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার পায়ের সমস্যা। পায়ের সমস্যা। এখন আপনি অজু করার সময় পা কিভাবে ধোবেন, এটাই প্রশ্ন? না না না, অজু করতে পারি, নামাজের শেষদাকে দুলমুলা নিকে ওইটাকে বসতে কিভাবে? আচ্ছা আচ্ছা, জি। শেখ, তার পায়ের সমস্যা, তিনি সেজদা বা রুকুশ এগুলো ঠিকভাবে করতে পারেন না, কি করবেন? হ্যাঁ, নামাজের একেবারে প্রত্যেকটা স্তর রয়েছে। যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে দাঁড়িয়ে পড়বে, না পারলে বসে পড়বে, বসেও যদি না পারে শুয়ে পড়বে, শুয়েও যদি না পারে তাহলে ইশারায় হলো নামাজ পড়বে। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সর্বপ্রথম ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন ভাইকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আর যেই কালে যতটুকু সময় তিনি অসুস্থ থাকবেন, এই সময়কালীন তিনি অবশ্যই বিষয়টা মেনে চলবেন। যদি ইশারা ইঙ্গিতেও সেই পর্যায়ের উনি পৌঁছে যান, তাহলে অবশ্যই ইশারা ইঙ্গিতে হলেও ভাই নামাজ পড়ে নেবেন। রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে? রোজা রেখে চোখে ড্রপ দিলে অনেক সময় এই ড্রপটা মানে ভিতরে যদি চলে যায়, মানে গলার ভিতরে চলে যায়, তখন এটা রোজার জন্য একটা সমস্যা। এজন্য আমরা এটা পরিহার করলে ভালো। জি, চমৎকার বলছেন। আমরা শবে কদরের গুরুত্ব এবং আমি জানছিলাম, একটু জানতে চাইবো যে আপনি যে হাদিসটি বলেছেন বেজোর রাতের কথা, জি জি, সেই হিসেবে আমরা প্রত্যেকটি বেজোর রাতেই কি আমল করব বা কিভাবে আমল করব, যদি শুধু সর্বশেষ বেজোর রাত্রির- 30 সেকেন্ডে বলেন। যে শুধু বেজোর রাতের বিষয় নয়, আমি যে হাদিস শরীফ পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেছেন পুরা শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদরকে খুঁজতে বলা হয়েছে। এজন্য আমরা যেমনি হবে শেষ দশকে মানে বেজোর রাত্রিগুলোতে খুঁজবো, এমনটাও হাদিসে এসেছে। আবার পুরা শেষ দশকেও খুঁজবো, এমনটাও কিন্তু হাদিসে এসেছে। আল্লাহ পাক আমাদের সকলকে লাইলাতুল কদর অর্জন করুন। আমাদের সকলের ভাগ্যে যাতে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, এবং প্রত্যেকটা রাত, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা দিন যাতে আমাদের অবশিষ্ট রমজানে গুরুত্বের সাথে আমরা কাটাতে পারি। মাহে রমজান, এই রমজান পেয়েছি, আগামী রমজান পাবো কিনা কিছুই জানি না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাহে রমজানের পরিপূর্ণ হক আদায়ের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, আপনাকে অনেক শুকরিয়া এবং মোবারকবাদ। শুকরান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। আজ এ পর্যন্তই। আসুন আমরা সবাই এখন থেকে এই পবিত্র লাইলাতুল কদর অন্বেষণে লেগে পড়ি এবং প্রতিটি মুহূর্ত, এভরি সিঙ্গেল মোমেন্ট আমরা গুরুত্বের সাথে কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।